তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো, এক ভূতের রাজ্যে ওইখানে মানুষকে রাজা করত। 1 বছর পর পর মানুষকে ধরে ধরে রাজা করত। দেখা গেল এই বছরে এক মানুষকে ধরে আনতো, তাকে রাজা করতো, পরের বছরে আবার অন্য মানুষকে ধরে এনে রাজা করতো। বছর বছর যে রাজা পাল্টানো হতো, যে রাজা ছিল তাকে কি করতো, তাকে নিয়ে এক মরুভূমিতে ফেলে দিয়ে আসতো। ওর সেইখানে থেকে না খেয়ে অনাহারে ও ওইখানেই মারা যেত। একটা মানুষ ছিল খুব চতুর ভক্ত, সে ভাবলো যে 1 বছর জন্য যেহেতু আমি রাজা হয়েছি, তাহলে এখন আমার কথাই এরা সবাই শুনবে, তারপরে তো 1 বছর পরে আমাকে ফেলে দিয়ে আসবে। তখন তাইলে আমি এখন কি করব? উনি কি করেছে, উনি যে এই দেশে আছে, এই দেশের মতো এইখানে যে রাজা হয়েছে, রাজার যে কাজগুলো উনি সব ওইখানে করতো। রাজার ওই মরুভূমিতে যেখানে ফেলে দিয়ে আসবে ওইখানে রাজপ্রাসাদ তৈরি করলো, মানে এইখানে যা যা আছে সব কিছু ওইখানে তৈরি করলো। তৈরি করার পরে যখন ওনাকে ওইখানে ফেলে দিয়ে আসলো, তখন কিন্তু উনি আরামেই বাস করলো। যে এটার উদাহরণ হলো, আমরা যে এই দেশে আছি, কিন্তু এই যে এখানে আছি, জড়জগতে আছি, আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি, পরবর্তী জীবনে আমরা কোথায় যাব। এর জন্য আমাদের ওই জীবনটাকে সুন্দর করার জন্য, পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য আমাদেরকে এইখানে যে আমরা এই রাজপ্রাসাদের সেরকমই আমাদের ওইখানে রাজপ্রাসাদ করতে হবে। তাহলে কি করে করতে হবে? তাহলে ভগবানের নাম স্মরণ করতে হবে। ভগবানের নাম স্মরণ করলে তাহলে আমরা ওই জায়গায়ও ভালো থাকবো। হরে কৃষ্ণ।